আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নায়। জ্যৈষ্ঠ মাসে আম পাকে, আর ভাদ্র মাসে কি পাকে? ভাদ্র মাসে পাকে তাল। তালের এই সুমিষ্ট রস দিয়ে তৈরি করা যায় নানা রকমের পিঠা পায়েস, যার মধ্যে আছে তালের বড়া, তালের পাটিসাপটা, তালের পোয়া পিঠা, তালের রসমঞ্জুরি পিঠা। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তালের ভাপা পিঠার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার এই আজকের রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে এই নরম তুলতুলে তালের ভাপা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য আমার প্রথমেই লাগবে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও নিতে পারেন। পিঠার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি গুঁড়া দুধ। আপনাদের হাতের নাগালে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 কাপের মতো তালের রস। আমি আগে থেকে রসটাকে রেডি করে রেখেছিলাম, সেই রসটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব কুরানো নারিকেল। আপনারা চাইলে এখানে তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। এটা একটা ঘন ব্যাটার হবে। প্রথম দিকে ব্যাটারটা বেশ আটালো হবে। আলতো হাতে সব উপকরণ একসাথে নিয়ে আমি সুন্দর একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। এ পর্যায়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসবে। আমি কিন্তু এখনো চিনিটা ব্যবহার করিনি, আমি আলতো হাতে মিশিয়ে তারপরে চিনিটা ব্যবহার করব। এই তো আমি 1/2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনারা যে যতটুকু মিষ্টি খান সেই পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে আবারও আমি সব উপকরণের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, তো আমার মনে হয়েছে আরো 1/2 কাপ তালের রস লাগবে। তার জন্য আমি আরো 1/2 কাপ তালের রস দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তার জন্য আমার তালের রসের পরিমাণ বেশি লাগছে। আপনারা যদি ভিজা চালের গুঁড়ো নেন তাহলে তালের রসের পরিমাণ কম লাগবে। তো এই পর্যায়ে অনেকটাই ঘন মনে হচ্ছে, আমি আর তালের রস অ্যাড করব না। মোট আমি 1 কাপ পরিমাণে তালের রস ব্যবহার করেছি, তালের রস আর ব্যবহার করব না। যদি তালের রসের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। এখন আমি এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আবারও ব্যাটারটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এই তো আমাদের পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারটা কেমন রাখবেন সেটা বলে বোঝানো যাবে না, সেটা আপনাদের দেখেই বুঝতে হবে। আজকের পিঠাটা বানাতে আমি এখানে কাপকেকের মোল্ডগুলো ব্যবহার করছি। আপনাদের বাসায় যদি এরকম মোল্ড না থাকে তাহলে আপনারা এই পর্যায়ে ছোট ছোট স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এখন আমি মোল্ডগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিব। আমার হাতের নাগালে ব্রাশ ছিল না, তার জন্য আমি হাতের সাহায্যেই বাটিগুলোর মধ্যে তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিব, অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে দিব। মোল্ডটা পুরোপুরি ভরে ব্যাটার দেওয়া যাবে না, অল্প একটু জায়গা ফাঁকা রাখতে হবে। কেননা আমরা যখন কেকটাকে বাফে দিব তখন কিন্তু কেকটা ফুলে উঠবে, সেই ফুলে ওঠার জন্য জায়গাটা আমাদের ফাঁকা রাখতে হবে। একইভাবে আমি সবগুলো মোল্ডে ব্যাটার দিয়ে দিব। কেকটাকে দেখতে সৌন্দর্যের জন্য আমি এখানে কুরানো নারিকেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের হাতের নাগালে যদি নারিকেল কুরানোটা বেঁচে যায় তাহলে দিবেন। এতে সবগুলোতেই দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই পিঠাটা ওভেনেও বেক করে নিতে পারেন, তবে আজকে আমি এই পিঠাটা ভাপে তৈরি করব। তার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়েছি, সেই প্যানে চা কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা মৃদু মৃদু গরম হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়েছি, সেই স্ট্যান্ডের উপরে একটা স্টিমার বসিয়ে দিলাম। এখন আমি একে একে সেই পিঠাগুলো দিয়ে দিব। আমার স্টিমারটা ছোট হওয়াতে 3টা পিঠা ধরেছে, আমি 3টা পিঠাই ভাপিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যদি শুকিয়ে যায় তাহলে নতুন করে আবারও পানি দিয়ে দিবেন। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখব আমার কেকটা কতটুকু হয়েছে। এই তো আমি সবগুলো কেকই এরকমভাবে ছেঁকে দেখেছি, আমার কেকটা 80% হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 5 মিনিটের জন্য। আশা করছি 5 মিনিট পর কেকটা পুরোপুরি হয়ে আসবে। এই তো আলহামদুলিল্লাহ, কেকটা 5 মিনিট পর পুরোপুরি হয়ে গেছে। বাকি কেকগুলো আমি স্টিম করে নিব। মাশাআল্লাহ, পিঠাগুলো কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জি হয়েছে দেখতে। তো আমি একটা পিঠা আপনাদেরকে খুলে দেখাবো। পিঠাটাকে খুব সহজভাবে বেরিয়ে আসার জন্য একটা চাকুর সাহায্যে সাইডটা এভাবে ইজি করে নেব, যাতে করে খুব সহজে পিঠাটাকে বের করতে পারি। তারপর মোল্ডটাকে উল্টে ধরলেই খুব সহজে মোল্ড থেকে পিঠাটা বেরিয়ে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পিঠাটাকে।
এই তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো, ভিতরটাও কত স্পঞ্জ আর কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো পিঠাই এভাবেই বের করে নিয়েছি। এই তো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে। এই তো দেখুন, মাশাআল্লাহ, ভিতরটাও কত সুন্দর এবং কতটা স্পঞ্জি হয়েছে, মাশাআল্লাহ। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে এবং সহজ পদ্ধতিতে তালের বাপা পিঠা।